দেখার চেষ্টা করবেন, তারপরে তাহলে অনেক উচ্চারণগত কিছু সহজ হয়ে যাবে। উচ্চারণগত সমস্যা আছে এই সাবজেক্টের আমাদের, যেমন আগে লেখা পড়লে আরবি, এটার কিছু কারণ আছে, আরবি লেখা দিল হাতে লেখা তো। ওটার কিছু কারণ আছে। এক হইলো অতীতে তেমন একটা আরবি পড়া হয় নাই। এরপরে দ্বিতীয় বিষয় হলো কিতাবটা যদি কম্পোজ হইতো তাহলে একটু সুবিধা হইতো। এটা এমনিতে আরবিতে দুর্বল, আপনারা অপর দিকে হচ্ছে লেখাগুলো একটু ব্যতিক্রম, ওই বিভিন্ন বিষয় মিলে। যাই হোক, সেদিকে যাওয়ার দরকার নাই। মাসালাগুলো যদি মাথায় রাখতে পারেন তাহলে আরবির অর্থটা মোটামুটি 50% সহজ হয়ে যাবে, বুঝছেন? ঠান্ডাও লাগতেছে আজকে। আচ্ছা, আমি যেখান থেকে ধরি, স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন, জি হ্যালো। জি দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এই জায়গার থেকে বলেন তো একজন, এখান থেকে। আপনারা আমার আওয়াজ শুনতে পান? জি হুজুর শুনতে পাচ্ছি, কিন্তু জুম করতে পারতেছি না, তো যার কারণে এটা আসলে ছোট ছোট আছে অবস্থায় আছে। আপনি যদি একটু প্রথম দিকে একটু পড়েন তাহলে পরে। وإحدى الرجلين من خلاف ولا يجوز مقطوع الإبهام اليدين ولا يجوز المجنون الذي لا يعقل ولا আচ্ছা يجوز আচ্ছা الحد হুজুর, المدبر আচ্ছা এইটা নাকি এইটা রিজলাইনে ওয়া ইয়াজুজুল আসমা ও ওয়া মাকতু ইয়াদাল। ঠিক আছে হুজুর। আপনি আপনি ঠিক আছে, পড়েন ওই জায়গা থেকে। আপনি একটু সামন থেকে আসছেন, আমি একটু পিছন থেকে বলছি। পড়েন। আচ্ছা তাহলে কি এটা বলতেছেন যে ওয়ালা ইয়াজুজুল মাকতু ইবহামা ইল ইয়াদাইনে। আচ্ছা, এই আমানত আলী আর রাশেদুল ভাই, এই দুইজন ছাড়া একজন পড়েন তো। এই দুইজন ছাড়া আরেকজন পড়েন, যে জায়গার থেকে আপনার সুবিধা হবে ওই জায়গা থেকে। আমার কথা কি ফরাত শোনা গেছে ভাই? গত সপ্তাহটা শিখছিলাম আর কি। আমার প্রশ্নটা কি বুঝতে পারছে? যে এই দুইজন ছাড়া জি। যে কোনো একজন সেই জায়গার থেকে সুবিধা হয় সেই জায়গার থেকে বলেন। এখান থেকে বলতেছি ওয়াইন আফতারা ইয়াওমান মিনহা বিউযরিন আও বিগাইরি উযরিন ইস্তা'নাফা। যদি কাফারার থেকে জি তাহলে আরেকটু সামনে দেন, আরেকটু সামন্তি বলেন। আচ্ছা বলেন, এখান থেকেই বলেন। ধন্যবাদ দেওয়া লাগে যে পড়ছেন আপনারা। আমি তো আরেকটা ক্লাস আছে না আপনাদের নিচের ক্লাসে, সেখানেও বলি যে পড়া বলার অভ্যাস করা এটা হলো বহুত বড় একটা মহৎ গুণ এবং ইলমে দ্বীন হাসিল করার অন্যতম একটা হাতিয়ার। অনেকেই বলে যে শরম লাগে, অনেকে মনে করে যে যদি ফরিতে ভুল হয় কেমন জানি মনে হয়। এই বিভিন্ন অজুহাত দেখায় বছরের পর বছর চলে যায়, মাসের পর মাস চলে যায়, পড়া বলার সুযোগও হয় না, মনেও চায় না। আচ্ছা, এজন্য সবাই একটু কম বেশ পড়ার চেষ্টা করবেন। হ্যাঁ বলেন ভাই, আপনি বলেন। ওয়াইন আফতারা ইয়াওমান মিনহা বিউযরিন আও বিগাইরি উযরিন ইস্তা'নাফা। যদি কেউ ওই দিনগুলোর মধ্যে ইফতার করে নেয় উজর অথবা উজর ছাড়া। এটা কি আলোচনা চলতেছে একটু আমাদেরকে একটু নিজের ভাষায় একটু বোঝান তো। জিহারের আলোচনা।
না, এটা তো জানাই আছে। এখন বাংলাদেশও আছেন, এখন যদি বলেন যে কেউ জিজ্ঞেস করে আপনি কোন দেশে আছেন, তাহলে বাংলাদেশে আছেন। জি জি। এটা এটা তো হয়ে যায়, কিন্তু এটা জিহার উদ্দেশ্য হয় না। কাফারা। মানে কোন এলাকায় আছেন থানা, জেলা, আচ্ছা, জি জিহারের কাফারা আর কি, মানে যে হ্যাঁ জিহার হ্যাঁ করলে তার কাফারা ওয়াজিব এই হয়। এই জি তো এখন সঠিক তথ্য দিচ্ছেন। আগেও সঠিক দিচ্ছেন, তবে এটা অনেক ব্যাপক ছিল। জি। এরপরে তাহলে ইস্তানাফা, তাহলে আদায় হবে না তার শুরু। ইস্তানাফা, তাহলে ইস্তানাফা শব্দের ইস্তানাফা অর্থ শুরু হলো কি? থেকে, শুরু থেকেই আবার তার থেকে ইয়ে করতে হুম, হবে, কাফারা আদায় করতে হবে বা রোজা হুম। রাখতে হবে। এরপরে ওয়াইন যাহারাল আবদু লাম ইয়াজুজহু ফিল কাফারাতি ইল্লা সাওম। আর যদি গোলাম, কোনো গোলাম ব্যক্তি জিহার করে, লাম ইয়াজুজ তার জন্য জায়েজ হবে না, ফিল কাফার কোনো কাফারা, ইল্লা সাওম রোজা ব্যতীত, তার জন্য কোনো কাফারা আদায় জায়েজ হবে না রোজা ব্যতীত। এখন এখন যদি শোনেন, এখন যদি পরীক্ষা আছে যে একজন গোলাম ব্যক্তি তার স্ত্রীর সাথে জিহার করেছে, তার কাফফারা হলো গোলাম আজাদ করা। তার কাফফারা হলো গোলাম। আর কি? আমার প্রশ্ন শুনেন, এরপরে কথা বলবেন। এইভাবে বিভিন্ন অপশন আসলো। এখন যদি বলেন যে হুজুর এটা তো কিতাবও নাই, তো কিন্তু হইব না। গোলামের কাফফারা কয়টা? কেমন আছে? কাফফারা তো তিনটা জিনিস দ্বারা দেওয়া যায়। আর গোলামের জন্য কয়টা অপশন? একটা। একটা। এখন এই অপশনটাও আসলো, বাকি তিনটা অপশন আসলো, তখন কিন্তু ওই এবারত থেকে আপনি বুঝে নিতে হবে যে আমি যে বলছিলাম যে গোলামের কাফারা কি, ওইভাবে সংক্ষিপ্ত প্রশ্নগুলো বাইর করতে হবে। জি। এরপরে ফাইন আ'তাকাল মাওলা আনহু আও আত'আমা লাম ইয়াজুজ। যদি গোলামের পক্ষ থেকে তার মুনিব আদায় করে দেয় অথবা খাবার দেয়, লাম ইয়াজুজ, তার জন্য জায়েজ হবে না। ফাইন লাম ইয়াস্তাতি'ল মুজাহিরুস মুজাহিরুস সিয়ামা আও আত'আমা 60 মিসকিনান। ওই যে জিহারকারী ব্যক্তির জন্য যদি রোজা রাখতে সক্ষম না হয়, তা যে 60 জন মিসকিনকে খাবার দিবে। ওয়াইতআমু কুল্লা মিসকিনিন নিসফা সাইন, এবং প্রত্যেক মিসকিনকে অর্ধে সা মিন বুরিন জব গম দিবে। আও সাআন মিন তামারিন, এবং এক সা খেজুর দিবে। আও শাইরিন আও কিমাতি, এবং শাইরিন শব্দ না। আও আচ্ছা, শাইরিন, ও জব দিবে। এখন মাস্তুরাত দেখা যাচ্ছে যে আছেন আপনারা কয়েকজন। মাস্তুরাতদেরকে আমি লক্ষ্য করে বলছি, আপনাদের তো সরাসরি পড়া নেওয়ার অপশনও নাই, আর আমরা নেইও না। এখানে জিহার কাকে বলে? প্রথম প্রশ্ন, জিহার কাকে বলে? এরপরে আপনার জিহারের কাফফারা কি? এই দুইটা বিষয় মেহরবানি করে আপনারা একটু খাতায় লিখুন। লিখে ৫-৭ মিনিটের ভিতরে আপনাদের যে গ্রুপটা আছে এই গ্রুপে দিয়ে দিন, মাস্তুরাত গ্রুপে। প্রথম প্রশ্ন, জিহার কাকে বলে? দ্বিতীয়, যে জিহার যদি হয়ে যায় তাহলে করণীয় কি, মানে কাফফারা কি? বিষয়টা আপনারা লিখে দেন খাতা। সেগুলি পড়া নেওয়া দরকার আছে। এখন বলেন ভাই, আপনি বলেন। আও শাইরিন আও কিমাতি যালিক,
এবং এবং জব দেয় তবে তার জন্য যথেষ্ট হবে। ফাইন গাদাহুম ওয়া আশাহুম জাযা কলিলান আও আকালু আও কাসীরান। আচ্ছা ঠিক আছে, আমি কিছু পড়া ধরি আমার ব্যক্তিগত, দেখি আপনাদের কতটুকু হাসিল হয়েছে। ওয়ালা ইয়াকুনু জিহারা ইল্লা মিন যাওজাইনি ইল্লা মিন যাওজাতিহি ওয়ালা ইয়াকুনু জিহারা ইল্লা মিন যাওজাতিহি। এরপরে দিয়ে আছে ফাইন যাহারা মিন আমাতিহি লাম ইয়াকুন মুজাহিরুন। অর্থ কি বলতে পারবেন নি? হুজুর নাই। আরেকবার বলেন। আচ্ছা আরো সহজ বলি। ইন কানাল মু'তিকু মুসিরান। অর্থ কি? ইন কানাল মু'তিকু মুসিরান ওয়া ইন কানা মু'সিরান। প্রথমটা হইল কি মুসিরান, আর এটা হইলো দ্বিতীয়টা হইলো মু'সিরান। লাম ইয়াজুজ। সহজ একটা বাক্য। 183 নম্বর পৃষ্ঠার 1 2 3 4 5 6 নম্বর লাইনে। পাইছেন? দেখা যাচ্ছে? এই যে ভিতরের লাইন। এই যে দাগ দিয়ে দিলাম এখন, ওইটা নিচে যে দাগটা দেওয়া আছে। জি জি হুজুর, যেটা বললেন যে ওয়া ইন কানা মুহসিরান লাম ইয়াজুজু, এটা বললেন না? ওয়া ইন আতকা, ইন তারপর লাইন কি বললেন? কানাল মু'তিকু মুসিরান। আচ্ছা আচ্ছা, বুঝতে পাইছি, খুঁজে পাইছি। ইন কানাল মুহতিকু মুসিরান ওয়া ইন কানা মুহসিরান লাম ইয়াজুজু। লাম ইয়াজুজ না, লাম ইয়াজুজ। ইয়াজুজ, এই যে লাম ইয়াজুজ, নফি লাম জাহেদ ইয়াজুজ। বলাম। জি, হুম, লাম ইয়াজুজ। তো এটার মানে যেটা এইটার মানে যেটা বলতেছে যে এটার আগে তো আরো খানিক আছে, তো তারপর আমি হ্যাঁ বলি এটা যেটা বলছে ঠিক যে আছে। আরেকটু লাগাই বলেন। মানে এখানে আসলে তার আগের যে ওয়া কলা আবু ইউসুফ মোহাম্মদ রহিমাউল্লাহ তাআলা ইউজিহি ইন কলা মুহতিক মুসিরান। জিহি মানে জি যথেষ্ট হবে। হ্যাঁ, জি, মানে এর আগে আছে, তো এইখানে বলতেছে যে মানে হযরত ইমাম আবু ইউসুফ ও মোহাম্মদ বলেন যে অর্থাৎ আজাদকারী মানে আজাদকারী ব্যক্তি যদি ধনশীল হয় তাহলে হুম, যথেষ্ট হবে। অর্থাৎ আর তার পরের লাইনটা বলছে ওয়া ইন কানা মুসরিন লাম ইয়াজুজ, আর যদি সংকট অর্থাৎ মানে ঠিক আছে, গরিব ধন্যবাদ। গরিব যতটুকু প্রকৃতির হয়, বুঝার অভাবী বুঝে অভাবী গেছি। অভাবী হয় অভাবী। হ্যাঁ, অভাবী হয় তাহলে যথেষ্ট হবে না আর কি, মানে জায়েজ হবে না যেটা বলতেছে। ধন্যবাদ, আর লাগবে না। কারণ কি, ফেকার কিতাবের এবারতের অর্থ বুঝতে হলে আগফর ঠিক থাকতে হয়, নাইলে বোঝা যাবে না। এরপরে যে বলতে পারছেন এতটুকু, ধন্যবাদ। আচ্ছা, মাস্তুরাত বোন যারা আছেন মেহরবানি করে খাতাটা দিয়ে দেন, এরপর খাতাটা দেখে ইনশাআল্লাহ নতুন পড়া শুরু করব। আমানত আলী এই জায়গাতে বলতো, এই যে দেখা যায়নি, খুব ছোট ছোট দেখা যায়। বড় করে আলান মোবাইল, দেখেন তো এখন কি দেখা যায়, এখন বড় দেখা যায়। ফাইল লাম ইয়াজিদ থেকে আসে।
হ্যাঁ, ওই যে লাল দাগটা দেওয়া আছে নিচ থেকে আর কি ফাইনলাম জি হুজুর। ওজিদিল ফাইন লাম ইয়াজিদ মুযাহিরু মা ইউতিকুহু ফাকাফফারাতু সাওমু শাহরাইনি মুতাতাবিআইনি লাইসা ফীহি শাহরুন রমাদানা ওয়ালা ইয়াউমুল ফিতরি ওয়ালা ইয়াউমুন নাহরি ওয়ালা আইয়ামুত তাশরিকি। এরপর যদি জিহারকারী সেই জিনিস না পায় যেটা আযাদ করবে, তাহলে তার কাফফারা হচ্ছে ধারাবাহিকভাবে 2 মাস রোজা রাখা, যার মধ্যে রমজান মাস, ঈদুল ফিতর, ঈদুল আজহা এবং আইয়ামে তাশরিক থাকবে না। মাশাআল্লাহ। এরপরে ফাইন জামাআল্লাতি যাহারা মিনহা ফি ফাইন খিলাফ ফাইন শাহরাইন জামাআল্লাতী যাহারা মিনহা ফি খিলালিশ শাহরাইনি লাইলান আমিদান আও নাহারান নাসিয়ান আও নাসিয়ান ইস্তানাফা। অতটুকু যদি থাকতে পারি। জিহারকৃত আল্লাহ স্ত্রী যদি জিহারকৃত স্ত্রীর সাথে ভুলে কিংবা ইচ্ছায় দিনে বা রাতে, লাইলান আমিদান আও নাহারান, দিনে অথবা রাত্রে 2 মাসের মধ্যবর্তী সময়ে সহবাস করে ফেলে, ইনদা আবি হানিফা ওয়া মুহাম্মাদিন রাহিমাহুমাল্লাহু তাআলা, এবং এখানে ইমাম ফালায় গেছেন কি যদি এভাবে কইরা থাকে এই কাজটা যদি তার দ্বারা সংগঠিত হয় জি ইস্তানাফা ইনদা আবি হানিফাতা ওয়া মুহাম্মদ ইস্তানাফা তো আগে তো ইস্তানাফা মানে যে কাজটা শুরু করছিল ওইরা যতটুকু রাস্তা আগাইছে ওই রাস্তা জি বাতিল আবার শুরু করবো এটা হইলো কা এই আমাদের ইমাম আজম রহমতুল্লাহ আলাইহির কথা। এরপরে লাইন শুরু হইছে ওয়া ইন আফতারা ইয়াওমান মিনহা বাদা উজরিন বিগাইরি উজরিন ইস্তানা। যদি ইফতার করে ফেলে, যদি ভঙ্গ করে ফেলে। আচ্ছা হুজুর ঠিক আছে হুজুর আলহামদুলিল্লাহ। এখানে এখানে আমি আমি একটু বলতে চাচ্ছিলাম যে এখানে বললেন যে ফা ইন জাম আল আল তি জাহারা পে খিলালি সাহারাইনের লাইল আমিদান অর্থাৎ যদি কেউ জিহারকৃত মহিলার সাথে 2 মাসের মধ্যবর্তী রাত সহবাস করলো, আও এখানে নাহারান না আমি শেষ করে বলেন নিই হুজুর, আও নাহারান নাসিয়ান ইস্তানাহা, অথবা দিনে ভুলে সহবাস করে নিল, ইন দা আবু হানিফা ওয়া মোহাম্মদ রহিমাউল্লাহ তাআলা, তাহলে ইমাম আবু হানিফা এবং মোহাম্মদ রহমতুল্লাহ নিকট শুরু থেকে আবার রোজা রাখবে, এই তাদের মত হচ্ছে এইটা। তো তাদের মত হচ্ছে এইটা। তো এখানে হুজুর মানে কি কথা যেন বললেন, তো আমার মানে খেয়াল করতে পারতেছি না। ইস্তানাফা এটা বলে ফেরে গেছিল আর কি আমানত ভাই। ঠিক আছে সমস্যা নাই যদি স্মরণে আসে পরে বললেন, যেহেতু এখন স্মরণ নাই আমরা চলে যাচ্ছি আমাদের পড়াতে। হুম। আচ্ছা যারা লেখছেন তো লেখছেনই, না লেখে তাহলে লেখা বন্ধ করেন, লেখা বন্ধ করে পড়াগুলা শুনেন, নয়তো পড়াগুলা বোঝা কঠিন হয়ে যাবে। একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন, কাছে যদি বাচ্চা কাচ্চা তাইকে থাকে ওদেরকে একটু সরায় দেন এবং নিজেরা একটু সেফ হয়ে বসেন, ঠান্ডা মস্তিষ্কে ইনশাআল্লাহ বোঝা যাবে। আহ, লিহান শব্দটা এই দেখেন কিতাবুল লিহান, লিহানের আলোচনা। আমরা নির্ধারিত 4টা অংশের শেষ অংশ স্মরণ আছে নি কোন 4টা পার্ট আমরা নির্বাচিত করেছিলাম? জি জি কি কি হুজুর, কি কি? নির্বাচিত করেছিলাম হচ্ছে ইলা, হ্যাঁ, ওলা, জিহার লিয়ান তারপর হচ্ছে জিহার হ্যাঁ, আর লিআন। হ্যাঁ। তালাক। আচ্ছা, আমরা নির্ধারিত করেছিলাম যে আল্লাহ তাআলা যে তৌফিক দেয় এই 4টা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মানুষের জীবনের সাথে খুব একটা ঘনিষ্ঠ সম্পর্ক।
যেটা সচরাচর ঘটে থাকে। এরপরও গেছে মধ্যখানে কিছু আলোচনা যেটা আমাদের সাথে সম্পর্ক নাই, কিন্তু একটার মাধ্যমে আরেকটা বোঝাটা সক্ষম হয়। দেখুন এখন আজকে আমরা যেটা পড়বো এইটা পড়লে পরে বুঝতে পারবেন। একটু গভীর মনোযোগ দিয়ে শুনলেন, মাসালাগুলো মাথায় ঢুকাইলে আশা করি আরবিগুলো সহজ হয়ে যাবে। যেটা সমাজের মধ্যে খুব সচরাচর, খুব বেশিরভাগ ঘটে। আর বর্তমান যুগে যে কি পরিমাণ ঘটতেছে এবং কি পরিমাণ হইতেছে, পরিস্থিতিটা কেমন, এটা বিস্তারিত বললে সময় নষ্ট করার দরকারও নাই। এটা সবাই ইন্টারনেট জগতের মানুষ, পত্রপত্রিকার যুগের মানুষ, পড়ার সাথে সাথে নিজেদের মস্তিষ্কে পড়া ঢোকার আগে পরিস্থিতিটা বুঝে আসবে। যে দেখেন, ইদা কাযাফার রাজুলু ইমরাআতাহু বিজ্জিনা। পড়া শুরু করার আগে মনে হয় কিছু আলোচনা করলে আর একটু সহজ হতো। লিয়ান বলা হয় যে লিয়ানের আগে আরেকটা জিনিস শুনেন। যদি কেউ কোনো মানুষকে অপবাদ দেয়, কোনো নারীকে যদি অপবাদ দেয়, কোনো পুরুষকে যদি অপবাদ দেয়, পুরুষও তো জিনায় লিপ্ত হয়, নারীও তো জিনায় লিপ্ত হয়। তো জিনার থেকে তো দোনো দলের মাঝে কেউ বাদ নাই, যে কোনো দল হইতে পারে, তবে আল্লাহ তাআলা যাদেরকে হেফাজত করছে হয় না, কিন্তু সম্ভাব্য বিষয়টা কিন্তু উভয় দলের সাথেই যুক্ত আছে। আছেন, জিনাকু নাই নারী আর পুরুষ আমাদের সমাজে অভাব নাই। আছেন, এখন একজন লোক যদি কাউকে জিনার অপবাদ দেয়, তাহলে এই ক্ষেত্রে যদি সে সত্যিকার অর্থে, যেমন সহজ কথা, একজন পুরুষ আরেকটা নারীকে বলছে যে ওই মহিলা অমুক পুরুষের সাথে জিনা করছে। আছেন, এখন জিনাদে করছে ইসলামী শরীয়ত মোতাবেক, ওই মহিলা জিনাটারে প্রমাণিত করতে হইলে 4 জন সাক্ষী লাগবে। এখন ডাক্তার সাহেব দেখছে, বোঝানোর জন্য, কেউ কষ্ট নিয়ে না অথবা অন্যদিকে নিয়ে না, কঠিন কথাটা সহজ করার জন্য, যে অমুক মহিলা জিনা করছে। তার সাথে আছিল কয়জন? ডাক্তার সাহেবের কাছে আছিল আরো 2 জন। তে উনি নিজে আরো 2 জন, হইল কয়জন? 3 জন। 3 জন। এখানে সাক্ষী কয়জন? 2 জন। আর আপনি তো নিজেই অভিযোগদাতা, তাহলে জি, জিনা প্রমাণিত হইতে হইলে সাক্ষী লাগে 4 জন। এখন আছে কয়জন আপনার? 3 জন। 2 জন, 2 জন 2 সাক্ষী। জন। আপনি তো জি, অভিযোগকারী। জি, 2 জন। এখন বাকি আছে আরো 2 জন। এখন আল্লাহ না করুক যদি ওই 2 জনকে সাক্ষী না মিলা দিতে পারেন, তাহলে কিন্তু শরিয়া বিচার অনুযায়ী ওই মহিলার বিচার না হইয়া আপনার বিচার করা হবে। দেখেন আল্লাহ তাআলা কি পরিমাণ মানুষের ইজ্জতরে আল্লাহ তাআলা হেফাজত করছেন। জিনা প্রমাণিত হইতে হইলে কি লাগে? 4 জন সাক্ষী লাগে। এখন কি করা হবে? যে লোকটা বলছিল যে ওই মহিলা জিনা করছে, কিন্তু তার কাছে সাক্ষী কয়জন? মাত্র 2 জন। তাহলে হাদ্দে কযফ লাগানো হবে। হাদ্দে কযফের আল্লাহ তাআলা কোরআনে আলোচনা করছে কি, যে 80টা বেতের আঘাত করা হবে, যেটাকে স্বাভাবিকভাবে আঘাত বলা হয়। এটা আস্তেও না, এত হাই স্পিডও না যে হাড্ডি গুড্ডি ভেঙে যায়, বুঝছেন? তাইলে দেখা যাচ্ছে যে এখানে যে হদ্দে কযফ, বুঝলেন তো? জি, হুম, জি হুজুর, যেটা হদ্দে যেটা যেটা বেত মারা। হুম হদ্দে কযফ কেন বেত মারা? যে জিনাকারিনী নারীর সাথে, দেখেন এর বিষয় কিন্তু আরেকটা বিষয়। একটা দিক লক্ষ্য রাখেন, যে একটা দিক হইলো কি, যে মহিলা জিনা করছে, পুরুষ দেখছে, দেখে অভিযোগ দিছে, এখন সাক্ষী নাই। তো সাক্ষী না হওয়ার কারণে এই হদ্দে কযফটা যিনি অভিযোগ করছে তার উপরে চলে আসে। এখন আল্লাহ তাআলা মিলায় দিছে 4 জন সাক্ষী, 4 জন সাক্ষীও আছে,
অভিযোগকারী বলতেছে যে ওই মহিলা এই জিনা করছে। এখন ৪ জন সাক্ষী আছে। এখন ৪ জন সাক্ষী যেহেতু প্রমাণিত হয়ে গেছে কি, তাহলে তাদের ওই মহিলাটারে কি করা হবে? শরিয়া আইনে বিচার করা হবে। তার মধ্যেও তাদের কি করা হবে? জিনার বিচার কি জানেন না? কোন মহিলা যদি জিনায় লিপ্ত হয়ে যায়, যদি পাথর। অবিবাহিত অবিবাহিত না, যদি বিবাহিত হয় তাহলে পাথর, আর যদি অবিবাহিত হয় তাহলে কি করা লাগে? ৮০টা মিয়াতা বেতের মিয়াতা আঘাত। জিলদা, আচ্ছা আচ্ছা, বেতের ১০০টা বেতের আঘাত। তো এই দুইটা বিষয় একটু স্মরণে রাখেন। তবে সবচেয়ে বড় বিষয় হলো হাদ্দে কযফ, যেটার কথা বললাম যে অপবাদের শাস্তি। একটা হইলো একটা মহিলা জিনা করছে, আপনি সাক্ষী প্রমাণ পেশ করতে পারেন নাই, তখন উল্টা আপনাকে হাদ্দে কযফ লাগানো হবে। ২ নম্বর বিষয় হলো একটা মহিলা সে জিনায় লিপ্ত হয় নাই, আপনি প্রতিহিংসামূলক ভাবে বলছেন যে ওই মহিলা অমুকের সাথে জিনা করছে, তখন কি করা হবে? এটা অপবাদ না? জি হ্যাঁ জি জি জি। হ্যাঁ। এখন আপনি যদি সাক্ষী প্রমাণে না মিলাইতে পারেন, তাহলে আপনি সাক্ষী প্রমাণে মিলাইবেন কিভাবে? কারে পাইবেন সাক্ষী? আপনি না তার মিথ্যা মানে অপবাদ দিচ্ছেন। তার মানে সহজ কথায় অপবাদের শাস্তি হচ্ছে লিগা ৮০টা মানে বেত মারা। এখন ওইটার আরবি পরিভাষাটা স্মরণ রাখবেন আপনারা, ওইটার জন্য এত আলোচনা। সেটা হলো হাদ্দে কযফ। হদ মানে কি? ওই আল্লাহ তাআলা প্রদত্ত যে বিচার ব্যবস্থা, ওইগুলা বুঝলেন? কযফ মানে অপবাদের শাস্তি। এখন হাদ্দে কযফের সিস্টেমটা তো বুঝলেন। এখন আসেন, এখানে আসেন। ইযা কাযাফ ইযা কাযাফার রাজুলু ইমরাতাহু বিজ্জিনা, যখন কাযাফার রাজুলু ইমরাতাহু বিজ্জিনা, যখন কোন পুরুষ তার স্ত্রীকে জিনার অপবাদ দেয়, জিনার অভিযোগ ওঠায়। এটা এই যে কজব মানে কি অপবাদ দেওয়া হুজুর? জি জি জি, এতক্ষণ কি আলোচনা করলাম রে ভাই? জি জি জি, বুঝতে পারছি হুজুর। হাদ মানে কি শাস্তি, গজব মানে ওই যে অপবাদ। এখন অপবাদই হোক আর সঠিকটাই হোক, সঠিক যদিও হয়ে থাকে, এই ক্ষেত্রেও কিছু করণীয় আছে, কিছু বর্জনীয় আছে, কিছু লম্বা আলোচনা আছে, যেটা কিতাবও আসতেছে, এজন্য আর মুখস্থ আলোচনা করলে বুঝবেন না। তাহলে এতটুকু স্মরণ রাখেন যে কোনো পুরুষ যদি তার স্ত্রীকে জিনার অপবাদ দেয়, বুঝছেন? এরপরে এই নারী আর পুরুষের কোয়ালিটি, লিয়ান কোন সময় করতে হয় এটা তো বুঝতে হবে, জি বুঝছেন? এর আগে এই এই লিয়ানকারীদের কিছু পরিচয় জানতে হয়। এতটুকু রাখেন, এতটুকু এক সাইড রাখেন। এরপরে ওয়াহুমা মিন আহলি শাহাদাতি, ওয়াহুমা মিন আহলি শাহাদাতি, হুমা তাসনিয়া। জি জি হুজুর, কই গেলেন হুজুর? দেখা যাইতেছে না। হুজুর বাহির হয়ে গেছে, বুঝছেন? হুজুরের নেটওয়ার্কের প্রবলেমে বাহির হয়ে গেছে। এই রাশেদ ভাই, জি। আপনি বললেন যে পড়ার শেষে 20 মিনিট করে তামরিন করবেন, তা আপনি কালকে ফুস করে চলে গেছেন কাল আগেই। না না, জরুরি একটু ই কাজে ছিল তো, যার কারণে করতে পারি না। আর মোট কথা কি ও, যে আমার ওই যে মানে কিতাব যেগুলাই আছে প্রত্যেকটা কিতাবই জের জবর লাগানো, জের জবর ছাড়া কিতাব আমি খুঁজে পাচ্ছিলাম না। তো দেখি তাই আজকে আজকে মনে করেন কি যে এই ইয়াতে আপনার হচ্ছে লিগা কুদুরির কিছু অংশ ই কর, যেহেতু এটা জের জবর নাই, কুদুরির কিছু অংশ নিয়েই কথা বলবো। তাহলে কজাফা মানে হচ্ছে অপবাদ দেওয়া, কজাফা কজাফা
নাকি কযাফা? ইয়াকযুফু হবে। কযাফা কোন মাসদার থেকে আসলো? কোন বাব কি কযাফা? হ্যালো, জি হ্যালো। এটা এটা জি হুজুর জি শুনতে হুজুর। পাচ্ছি। আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? জি হুজুর হ্যালো। শুনতে পাচ্ছি। এটা হঠাৎ শুনতে করে পাচ্ছি। বাহিরে বাহিরে চলে গেল। আমি হ্যালো শুনতে হ্যালো বলতেছি, হঠাৎ দেখি নাই আমি ভিতরে। এই সমস্যা পড়ানি মাঝে হঠাৎ। আমানত ভাই কোন বাপ বললেন? বলতেছি এটা কোন বাবের মাসদার হয়েছে? কযাফা। দেখুন, তারপর এরপরে লক্ষ্য করুন আমরা কোথায় ছিলাম। আমরা ছিলাম হুজুর ওয়াহুমা মিন আহলি হ্যাঁ, শাহাদাতি ওয়াল মারআতু। তাহলে এখানে আমরা যারা অপবাদ দেয়, অপবাদ যারা দেয়, যারা এই অভিযোগ দেয়, অপবাদই হোক আর এই অভিযোগই হোক, যেটাই বলেন, এখন ওই নারী আর পুরুষের কিছু কোয়ালিটি আছে। দেখেন, আও হুমা মিন আহলি শাহাদাতি, যদি ওই নারী আর পুরুষ আহলে শাহাদাতের অন্তর্ভুক্ত হয়। আহলে শাহাদাত বলতে কি, এখানে লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাত নাই। এখানে হলো যে আপনার আপনার সমাজে একটা ঘটনা ঘটছে যে একটা মহিলা জিনায় লিপ্ত হয়েছে। এখন যে কোনো মানুষের সাক্ষী গ্রহণযোগ্য হবে না কিন্তু, বুঝছেন? জি যাদের সাক্ষী গ্রহণযোগ্য হবে ওদেরকে বোঝানো হয়েছে আহলি শাহাদ শাহাদা বলে, তাদেরকে বোঝানো হয়েছে। সমাজের সব মানুষের সাক্ষ্য কি গ্রহণযোগ্য হয়? জি ফাসিকের সাক্ষ্য কি না হুজুর। গ্রহণযোগ্য হবে? জি না যদি এটা যদি না হুজুর। গ্রহণযোগ্য হয় তাহলে তো যার মন চায় তারা একবার শেষ করে দিতে পারবো চারজন মিললে। কি করেন? এই যুগে তো মিথ্যা সাক্ষী যা মনে চায় তাই বলে। যে শাহাদাতের উপযুক্ত ব্যক্তি যদি তারা দুজনই হয়, প্রথম কোয়ালিটি। এরপর দেন ওয়াল মারআতু মিম্মান ইয়াহুদ্দু, মিম্মান ইয়াহুদ্দু কাযিফুহা, মিম্মান ইয়াহুদ্দু কাযিফুহা। কি, কোথায় আওয়াজ আসছে কোথা থেকে? হ্যালো। জি হুজুর। ওয়াল মারআতু মিম্মান ইয়াহুদ্দু কাযিফুহা, এবং ওই মহিলা যার যার উপর যার অপবাদদাতাকে হাদ্দে কজফ লাগানো হয়েছে, মানে অপবাদের শাস্তি লাগানো হয়েছে। প্রথম নম্বর কোয়ালিটি হইল নারী আর পুরুষ দুজন আহলে শাহাদাতের অন্তর্ভুক্ত। 2 নম্বর হইল ওই মহিলার আরেকটা গুণ কি, সে যে ওই মহিলার উপরে অতীতে একবার অপবাদ দেওয়া হয়েছিল, আর এই অপবাদ যে দিছিল, অপবাদ দেওয়ার কারণে ওই মহিলাকে সে প্রমাণ করতে পারে নাই, বরং সে নিজেই শাস্তিযোগ্য হয়ে গেছে। এই দুইটা কথা কি বুঝে আসছে আপনাদের? এই প্রথম শুরুটা না বুঝে আসলে সামনে বুঝে আসবে না। হুম, জি কি হুজুর, জি বুঝছেন বলেন তো? জি বুঝতে পারছি। কি বললেন বুঝছেন? যে বললেন যে কোনো মহিলাকে যদি অপবাদ দেওয়া হয়, সেই অপবাদের 4 জন সাক্ষী মানে যদি সে মিলাইতে না পারে, আর সেই মানে অপবাদের যে আপনার হচ্ছে লিগা যে হদ্দে কসব যেটা বললেন, অর্থাৎ সে অপবাদকারীর শাস্তি দেওয়ার না কথা না না, বললেন। ওই আলোচনা তো আমরা আনি নাই। ওইটা স্মরণ রাখার জন্য একটা বিষয় অতীতে, এখন কিতাবের যে আলোচনা হয়েছে ওটা বলি। হুজুর, এখানে বলছে যে যদি কোনো ব্যক্তি কোনো নারীকে অপবাদ দেয় কিন্তু ওই নারী অপবাদকারী নয়, তাকে মিথ্যা দেওয়া হয়েছিল, আর অপবাদকারী পুরুষ, তারপরে হদ্দ লাগানো হয়েছে, হদ্দে হসফ লাগানো হয়েছে, আর ওইটা নারীটি হলো সুচিতা শেষটা। দেবে। আর ওই জি এর আগেরটা আও হুমা মিন আহলি শাহাদাতি, এখান থেকে কি বুঝছেন? যে নারী আর পুরুষ দুজন কি, যে শাহাদাত যে কোনো জিনিসের, যেমন বিচার আচারের, এরপরে
জিনার ক্ষেত্রে যে সাক্ষী লাগে ওই ক্ষেত্রে তারা দুজনই সাক্ষী দেওয়ার মতন উপযুক্ত ব্যক্তি। উপযুক্ত ব্যক্তি। যাক মাশাআল্লাহ। হ্যাঁ, এরপর দেখেন আউ, ওই আউটারে লাগাইতে হবে। ওই যেমন লাল দাগ আছে না, লাল দাগে আমার দিক থেকে তো ডান পাশে হয়, ইজা কাজাফার দিকে লাগাইতে হবে, বুঝছেন? এখন ওই দিকে লক্ষ্য করবেন। আউ নুফিয়া নাসাবু ওয়ালাদুহা, নাসাবু ওয়ালাদুহা, অথবা ওই পুরুষ তার সন্তানের বংশ তার দিকে সাব্যস্ত হওয়া তারা কি করতেছে, অস্বীকার করতেছে, বুঝছেন? যে তার স্ত্রীর পেটে যে সন্তানটা আছে, তার স্ত্রীর পেটে যে সন্তান আছে, এটা লাগেন লাগেন, বুঝছেন? স্ত্রীর যে পেটে যে সন্তানটা আছে অথবা সন্তান প্রসব করার পরেই এই লোকটা, এই নারীর স্বামী বলতেছে যে এই সন্তানটা আমার নয়। কথাটা ক্লিয়ার বুঝতে পারছেন? আও নুফিয়া নাসাবু ওয়ালাদুহা, অথবা সে নিষেধ করে নাসাবু ওয়ালাদুহা, তার সন্তানে ওই মহিলার পেটের যে সন্তানটা আছে, মহিলার যে সন্তানটা আছে তার স্বামী সে স্বীকৃতি দেয় না যে এই সন্তানটা আমার। এমন ঘটনা শুনছেন নি বাংলাদেশেও? হুম, জি। জি হুজুর, এরকম আছে হুজুর। মানে সেটা তো মানে অভাব স্বীকৃত নাই। দেয় না বলতে, স্বীকৃত দেয় না বলতে মানে বিয়েই স্বীকার করে না, এরকম আছে। যাক, সন্তান ওইদিকে তো আমরা যাই না, আমরা যেটা আছে ওইটাই নিয়ে যাই। এই এই হলো তাদের অবস্থা। এরপরে এই নারীটা ওয়াতালাবাতহুল মারআতু, এবং ওই মহিলা অনুসন্ধান করছে, সে তালাশ করতেছে বিমুজিবিল কাশফি, তার উপরে কি অপবাদ দিছে, স্বামী কি অপবাদ দিছে যে তার স্ত্রী জিনা করছে। জি- এখন ওই স্ত্রীর উপরে জিনার অপবাদ অপবাদ দেওয়া, দিয়েছে। জিনার অপবাদ দিছে। এখন মহিলা কি করতেছে, ওয়া তালাবাতহুল মারআতু বিমুজিবিল কাশফি। তো এখন জিনাকারী যদি কেউ হয় তাহলে তো তাকে আল্লাহ তাআলা প্রদত্ত এটা কি হদ লাগানো লাগবে না? এখন ওই মহিলা তালাশ জি করতেছে যে তুমি যে আমার উপরে অপবাদ দিলাই, এই অপবাদের কারণ তালাশ করতেছে। জি, এমন প্রতিবাদ করছে, পরিস্থিতি, প্রতিবাদ। সে অভিযোগ করবো না, একটা নারী তুমি যা জি, মন চায় তা বলবা, সে কি নিয়ে বসে থাকবো? তা বলতে। হ্যাঁ। জি হুম। এখন দেখুন এই হলো পরিস্থিতি। তো এই অবস্থাতে এই কোয়ালিটির মানুষের জন্য প্রথম গেছে জিনা অপবাদ দিছে, দ্বিতীয় কথা হইলো তারা দুজন শাহাদতের উপযুক্ত, 3 নম্বর কথা হইলো কি এই মহিলাটাও এমন সতী যে তার উপর অতীতে ওকে একজনে অপবাদ দিছিল। এখন অপবাদের কারণে আলহামদুলিল্লাহ মহিলা নির্দোষ আর অপবাদকারী দোষী। ওই অপবাদকারী দোষী হওয়ার কারণে তাকে হাদ্দে কজব লাগানো হয়েছে। এরপরে আরো কি, আরো এখন তার স্বামী সে জিনার অপবাদ দেয় নাই, কিন্তু তার কি সন্তান অস্বীকার করে, তো সন্তান অস্বীকার করলে জিনার অপবাদ দেওয়া বাকিটা রইল কই? জি হুম। জি এই যে একটা হুজুর। কিচ্ছা আছে না, যে এক মহিলা নাকি এক পুরুষের সাথে ঝগড়া করছে। এখন ওই পুরুষে অন্য মামলায় পুলিশ আসছে বাড়িতে। এখন কয় তো পুলিশ আসতেছে, উনি যে ওই ঘরের ভিতরে লুকায় রইছে, এটাকে আমি কি পুলিশে বলবো? পুলিশে তো এমনি ধরে নিব। পুলিশের সামনে কইতেছে যে ঘরের ভিতরে লুকায় রয়েছে, তো তুমি, আমি কি বলবো? তো তুমি তো বলার আর বাকি রয়েছে কি? জি, তো ওই বইলেই তো দিল, সিস্টেমে তো বইলেই তুমি তো দিল। সন্তান অস্বীকার করা মানে তার জিনার থেকে তুমি বাঁচাইলে কি, বরং এটা তো একই কথা। আচ্ছা, তো এই কোয়ালিটির অবস্থা। এরপরে মহিলায় এই অভিযোগে অভিযুক্ত হইয়া তার কারণ তালাশ করতেছে। এই কঠিন পরিস্থিতিতে কি হবে দেখেন, ফাআলাইহিল লিআনু
ওই পুরুষের উপর তখন লিয়ান করা জরুরি হয়ে যাবে। এখন লিয়ান কাকে বলে এটা তো আমি বলি নাই কেন, কিতাবের মূলে বা তো আসতেছে সামনে, এই জন্য আর এক্সট্রা কথা বলে সময় নষ্ট করতেছি না, বুঝছেন? তাইলে এই পুরুষের জন্য কি করতে হইব তখন? সে লিয়ান করতে হইব। এখন লিয়ান কাকে বলে এটার মূল আলোচনাটা একটু পরেই আসতেছে, এজন্য আমরা এখানে আর বলতেছি না। এখন ফাইনিম তানা মিনহু, হাবাসাহু, ফাইনিম তানা মিনহু হাবাসাহু, যদি ইমতানা মানে কি, বাধা দেয়, অস্বীকার যা করে, যদি সে এই পুরুষে যদি লিয়ান করতে বাধা দেয়, মানে সে করতে রাজি নাই, তাহলে হাসাবাহু, হাসাবাহুল হাকিম, হাকিম মানে কি, বিচারক, বিচারক ওই পুরুষটারে বন্দী করে রাখবো। কোন সময় পর্যন্ত? হাত্তা ইউলাইনা আও আও ইউকাযযিবু নাফসাহু, আও ইউকাযযিবু নাফসাহু, যে দুইটা সময় দুইটা কাজ করার আগ পর্যন্ত ওই লোকটারে বাইন্ধে রাখবো, ওই লোকটারে বন্দী করে, বান্ধে আর না বান্ধে ঘরের ভিতরে হইলো বন্দী করে রাখবো। এখন বান্ধিয়েই রাখুক অথবা যে কোনো একটা ঘরের ভিতরে তালা দিয়ে রাখুক, ওই পুরুষরে যে কি করা পর্যন্ত? হাত্তা ইউলা আইনা, যে যতক্ষণ পর্যন্ত সে লিয়ান না করবে এর আগে তারা ছাড়া দেব না, অথবা সে এটা স্বীকৃতি দিতে হবে, ইউকাযযিবু নাফসাহু, যে আমি মিথ্যাবাদী, আমি আমার স্ত্রীর উপর যে দুইটা অভিযোগ উঠাইছি, দুইটাই করুক আর একটাই করুক। একটা অভিযোগ কি? জিনা অপবাদ দিছে, আর একটা কি? সন্তান অস্বীকার করছে, যে আমি যে আমার সন্তান অস্বীকার করলাম, এক্ষেত্রে আমি মিথ্যাবাদী, আমি স্বীকারোক্তি দিলাম। বিচারকের সামনে সে কথা বলতে হবে। তা যখন সে কথা বলে ফেলবে, তাহলে মিথ্যাবাদী কে? নারী না পুরুষ? পুরুষ। যদি সে মিথ্যাবাদী নিজেকে দাবি করে যে আমি মিথ্যা বলেছি, তাহলে পুরুষটা মিথ্যা বলছে। এই তো, আর যদি সে তো সে প্রমাণ বলে যে না, পেয়েছেন, জি, আর যদি আমি বলে লিয়ান যে না করলাম। আমি লিয়ান করলাম, তারপরে তাহলে তার প্রমাণ দিতে হবে। যদি লিয়ান করে তাহলে এটা সামনে আসতেছে। তাহলে এরপরে দেখেন, যদি সে মিথ্যাবাদী প্রমাণিত হয়ে যায়, তার তো দুইটা অপশন, একটা হইলো সে লিয়ান করতে হবে, আর একটা হইলো নয়তো কি করতে হবে, সে নিজে যে মিথ্যা সে স্বীকৃতি দিতে হবে। স্বীকার এখন করতে যদি হবে। স্বীকৃতি দেয়, লিয়ান করলে কি হবে সামনে আসতেছে, আর যদি স্বীকৃতি দেয় এই ক্ষেত্রে কি হবে দেখেন, এই সর্বশেষ লাইন, এই পৃষ্ঠার সর্বশেষ লাইন লক্ষ্য করুন, এই ফায়াহুদ্দু, যদি সে নিজেকে স্বীকৃতি দেয় যে আমি মিথ্যুক, আমি যে এই অপবাদ দিছি আমি মিথ্যাবাদী, মানে নারী পবিত্র, তাহলে তারে কি খাওয়ান লাগবে? এই হওয়াত লাগে বিচারক ইসলামী শরিয়া মোতাবেক তারে 80টা বেতের আঘাত করবো। ওয়াইন ওয়াইন লাআনা, আর যদি সে লিয়ান করে, তার অপশন আছে দুইটা, একটা হলো নিজেকে মিথ্যাবাদী সাব্যস্ত করবে, আরেকটা হলো সে লিয়ান করবে। এখন যদি সে নিজেকে মিথ্যাবাদী সাব্যস্ত করে, তাহলে এই ক্ষেত্রে তার উপর হদ লাগানো হবে। ওয়াইন লাআনা, আর যদি সে লিয়ান করে, তাহলে ওয়াজাবা আলাইহা, ওই হা জমিটা মুযাক্কার না মুআন্নাস? মুয়ান্নাস। তাহলে ওয়াজাবা আলাইহা, ওই মহিলার উপর, আলাইহাল লিআনু, ওই মহিলার উপরও লিয়ান করা ওয়াজিব হয়ে যাবে। পুরুষ যেহেতু লিয়ান করছে, এখন ওই ওই নারী কি করতে হবে? লিয়ান করতে হবে। যাই হোক, বারবার লিয়ান শব্দ যেহেতু আসছে, আমি আবার বলে দিই সংক্ষিপ্ত ভাবে। লিয়ানটা হলো এভাবে যে 4বার আল্লাহর কাছে বলবে যে আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি যে আমার স্ত্রী জিনাকারিনী, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি যে আমার স্ত্রী জিনা করছে, অথবা আল্লাহকে সাক্ষী রেখে আমি বলতেছি এই সন্তানটা আমার নয়। ওই ওই লোকে বলতেছে, বুঝছেন? এরপরে 4বার বলার পরে বলবে যে আমি যদি এই ক্ষেত্রে সত্যবাদী হই, তাহলে আমি যদি এই ক্ষেত্রে মিথ্যাবাদী হই, তাহলে আমার উপর আল্লাহ লানত করুক, মানে আল্লাহ তাআলা অভিশাপ আমার উপর নাজিল হোক। ওইটা হলো লিয়ানের সিস্টেম। হুবহু নারীও একইভাবে বলবে। এই কথাটা আসতেছে, আরো বিস্তারিত পাবেন, বুঝছেন?
তো এই ক্ষেত্রে সে লিয়ান করলো, এখন নারীর উপরও ওয়াজিব হয়ে গেল লিয়ান করা। এখন লিয়ান করার হুকুম কি, এটা আরো সামনে আসতেছে। দেখেন, ফাইনিম তানাআত হাসবুহাল হাকিমু, ফাইনিম তানাআত, যদি এখন মহিলা লিয়ান করতে অস্বীকার করে তাহলে তার হুকুম কি? হাসবুহাল হাকিমু, হাকিম ওই মহিলাটাকে কি করবে? বন্দি করবে। হাকিম ওই মহিলাকে বন্দি করে রাখবে, বন্দি করে তাহলে কি করবো? কতক্ষণ পর্যন্ত বন্দি করবে? হাত্তা তালা আনা, যতক্ষণ পর্যন্ত সে লিয়ান না করবে ততক্ষণ পর্যন্ত তারে বন্দি করবে। আও তাসাদ্দাকাহু, অথবা সে ওই পুরুষটাকে সত্যবাদী হিসেবে স্বীকৃতি দেওয়ার আগ পর্যন্ত তারে কি করা লাগবে? বন্দি করে রাখা লাগবে। খুব কঠিন বিষয় না? জি তুমি স্বীকৃতি দিতেবা, যেহেতু তোমার স্বামী তোমার উপর বলছে যে তুমি জিনা করছো, তুমি বলো যে আমার স্বামী যা বলছে তা সত্য। এরপরে বলছে কি যে এই বাচ্চাটা আমার নয়, তাহলে তুমি বলো যে এই বাচ্চাটা তার নয়। কারণ মা জানে সন্তানের বাবাকে, একমাত্র সঠিক আল্লাহ তাআলা জানেন, আর সবচেয়ে ভালো জানে কি? সন্তানের মা। এখন ওই দুই কাজ করার আগ পর্যন্ত ওই মহিলার বিচারক বন্দি করে রাখবো। দুই কাজ কি? একটা হইলো লিয়ান করবে। তো মহিলার লিয়ান করার সিস্টেম কি? একই সিস্টেম, সামান্য একটা শব্দ ব্যবধান আসতেছে পরবর্তীতে। আও তাসাদ্দাকাহু, এতক্ষণ পর্যন্ত যা আলোচনা হইলো এতটুকু তো বুঝতে পারছেন? হম, জি জি ফাহাম। ডাক্তার সাহেব কি হইলো? জি হুজুর, বুঝতে পারছি হুজুর। মাথা টাথা ঘুরায়নি? না, কঠিন আছে, তারপরেও হুজুর যতটুকু চেষ্টা করতেছি শোনার জন্য, এটুকু চেষ্টা করলে পরে পড়লে আর একটা বুঝতে পারবো। হ্যাঁ, এরপরে যদিও দেখেন, وإذا كان الزوج عبدا أو كافرا أو محدودا في قذف, এখন আসছে অন্যটা। এগুলা আমরা সমাজে কিছু আছে কিছু নাই। আছেন, যদি স্বামী কি হয়? গোলাম হয়, আও কাফিরান, অথবা কাফির হয়, আও মাহদুদান, মাহদুদান মানে কি? এর আগে হয়তো জিনা করছিল, জিনা করার কারণে ইসলামী শরিয়া মোতাবেক তারে হদ লাগানো হয়েছে, অথবা অপবাদ দিছিল তারে হদ লাগানো হয়েছে। বুঝছেন? তো এইগুলা বলা হয় কি? মাহদুদান ফি কাসফিন, মিথ্যা মিথ্যা অপবাদের কারণে তারে কি লাগানিছে? ভালোভাবে এটা বিচার করা হয়েছে, মানে কি তারে এই ৮০টা বেতরাঘাত করা হয়েছে। ফাকাযাফা ইমরাতাহু, এই এমন কোয়ালিটির লোক যাদের কথা বলে আসছে, এই কোয়ালিটির লোক। ফাকাযাফা ইমরাতাহু, অতঃপর ওই লোককে, এই যে গুণাবলী গুলা আসছে, এই গুণের অধিকারী কোন লোক, হয়তো সে গোলাম, হয়তো সে কাফির, অথবা অপবাদের অপবাদের কারণে সে কি করছে? সে হাদ্দে মাহদুদান ফি কাসফিন, সে অপবাদ দেওয়ার কারণে সে এটার বিচারের সম্মুখীন হয়েছে। এই কোয়ালিটির লোক যদি তার স্ত্রীকে অপবাদ দেয়, অভিযোগ করে, ফাআলাইহিল হাদ্দ, এই ক্ষেত্রে কি নাই? এই লোকের ক্ষেত্রে লিয়ান নাই, বরং এর হদ লাগানো হইব। কেন হদ লাগানো হইব? এগুলো গোলাম, গোলামের সাক্ষী গ্রহণযোগ্য নেই। না। তো জি ওই না। যে আমরা যাদের ক্ষেত্রে লিয়ান যারা করব, যেই নারীরা যে পুরুষের ক্ষেত্রে লিয়ানের কথা আসছে, আসেনি সর্বপ্রথম যে তারা আউ হুমা আহলে মিন আহলে শাহাদাইন, আহলিল আহলে শাহাদাইন। শাহাদা, আহলে শাহাদা, যে তারা দুজন কি শাহাদত দেওয়ার উপযুক্ত ব্যক্তি। এখন যাদের কথা আসছে এরা একজন নির্ভরযোগ্য লোক নাই। অতীতে যেহেতু অপবাদ দেওয়ার কারণে খাইছে ফিটানি, তাহলে হইতে পারে দ্বিতীয়বারও যার যে লয় বুড়া হইলে আরো হয়, একটা কথা বলে না? জি হইতে পারে তার এই অভ্যাসটাই সে আবার আর তার স্ত্রীকে আবার সে অপবাদ দিছে। এজন্য ওই কোয়ালিটির লোকের জন্য লিয়ান না, বরং এই কোয়ালিটির ফালাইহিল হাদ, হদ লাগানো হবে, অপবাদের শাস্তি দেওয়া হবে। লিয়ানের কোনো অপশন নাই। লিয়ান জিনিসটা ওই তো আপনার ওই শাস্তির মোকাবেলা হয় না, লিয়ানের এক পর্যায়ে তালাক হয়ে যায়,
কিন্তু হদের ক্ষেত্রে তো খুব কঠিন শাস্তি। 80টা বেতের 71 সাধারণ কোনো বিষয় না। দেখেন, ওয়াইন কানা যাওজু মিন আহলি শাহাদাতি, যদি স্বামী আহলে শাহাদাতের অন্তর্ভুক্ত হয়, এটা বলে আসছে এর আগে। স্মরণ আছে তো ভাই? জি হুম। ওয়াহিয়া আমাতুন আও কাফিরাতুন আও মাহদুদাতুন আও মাহদুদাতুন ফি কাসফিন আও কানাত মিম্মান লা ইয়াহুদ্দু কাযিফুহা। এখানে কয়েকটা অপশন বলে আসছে এই শ্রেণীর লোকের, কিছু ক্যাটাগরি বর্ণনা করছে। প্রথমটা হলো স্বামী হলো আহলে শাহাদাতের অন্তর্ভুক্ত, ওয়াহিয়া আমাতুন আও কাফিরাতুন, যার উপরে দেওয়া হয়েছে, যার উপর অভিযোগ আনা হয়েছে সে কি বাদী, অথবা কাফেরা নারী, অথবা মাহদুদা। তাই তানিস দেখতে পাচ্ছেন? জি মাহদুদান মানে মাহদুদান ফি কাসফিন, মিথ্যা অপবাদে তখন পুরুষের শাস্তি দেওয়া হয়েছে। আর মাহদুদাতান মানে মহিলা, শাস্তিগ্রস্ত মহিলা। ফি কাসফিন, মিথ্যা অপবাদের কারণে শাস্তিগ্রস্ত মহিলা। এই সমস্ত নারীদেরকে যখন ব্যাপারে যখন জিনার অভিযোগ উঠবে, তখন ফালা ইয়াহিল্লু আলাইহি ফি কাসফিহা ওয়ালা লিআনা, তখন ওই স্বামীর উপরে কি আসবে না, হদও আসবে না, ওয়ালা লিআনা, এবং লিয়ানও আসবে না। বুঝছেন? কারণ স্বামী হলো আহলে শাহাদাতের অন্তর্ভুক্ত। আর যে কোয়ালিটির নারীর উপরে সে জিনার অভিযুক্ত হচ্ছে, মোটামুটি ওরা জিনাকুরের কাছাকাছি। কারণ এরা কেউ অভিযুক্ত, কেউ ইমান নাই, কেউ গুলাম, আর কেউ অতীতে এই সমস্ত কাজে লিপ্ত ছিল। এজন্য ওই পুরুষের উপরে কি নাই, হদও লিয়ান আসবে নেই। না, লিয়ানও আসবে না। এই দুইটার পার্থক্যটা যদি বুঝতে পারেন, তাহলে এই পৃষ্ঠা পড়া সম্পূর্ণ বুঝে আসবো। এর আগে হদ লাগানো হয়েছে কেন? কারণ যারা অভিযোগ উঠেছিল নারীর উপরে, এই অপবাদ দাতারা জি এরা সমাজের নিকৃষ্ট লোক। ওরা কেউ আগে অপবাদ দিছে, দিয়া নিজে ধরা পড়ছে। বুঝছেন? জি আর ওরার মৌলিক গুণাবলীগুলা সঠিক নয়, নাও বরং ওরা জানতো। বিভিন্ন ঝামেলা যুক্ত মানুষ। আর এখন দ্বিতীয়টা হইলো স্বামী ভালো মানুষ, কিন্তু যে নারীগুলা আছে এই সবটা নারী কি, এগুলো অসৎ, বুঝলেন? যে তাদের কাফির। দ্বারা এই ধরনের কাজ হতে পারে। হ্যাঁ, ওই 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 বিষয়টা বুঝতে পারছেন। এরপরে দেখেন, ওয়াসিফাতুল লিআন, সিফাত মানে কি গুণ। এখানে গুণ বললে হইব না, হুম, এখানে বলবো আমরা পদ্ধতি। বুঝছেন? লিয়ানের পদ্ধতি, পদ্ধতি। লিয়ানের কাঠামো, লিয়ানের সিস্টেম, সুরত। উম, আমি একটু বড় করি, আমি দেখতেছি না, একটু সময় লাগে বড় করতে। সিফাত আরেকটা শুরু হলো, হ্যাঁ, আপনাদের আরেকটা মাসলা শুরু হলো এখান থেকে। টাইম কি চলে গেছে আপনাদের? কয়টা বাজে হুম, বাংলাদেশ টাইম? 10টা বাজছে। 10টা বাজতে এই আচ্ছা, 10টা একটু বাজে। সময়, একটু সময় অপেক্ষা করেন। আমরা এখানে এখন এখন সহজ পড়া, এখন কঠিন না, কঠিনটা চলে গেছে। কোনো অসুবিধা হবে? 5-10 মিনিট থাকেন। না হুজুর, অসুবিধা হবে ওয়াসিফাতুল না এটা। ওয়াসিফাতুল লিআনি, লিআনের সিস্টেমটা বলতেছে। আই আই ইয়াবতাদিয়াল কাযী, কাজী মানে হাকিম, বিচারক। আই বিচারক। ইয়াবতাদিয়া শুরু করবে, কাজী বিচারক, বিচারক এভাবে শুরু করবে। ফায়াশহাদু আরবা মাররাতিন, ফায়াশহাদু আরবা মাররাতিন يقول ইয়াকুলু ফি কুল্লি মাররাতিন, বিচারক ওই পুরুষের মাধ্যমে আগে শুরু করবে। আর পুরুষে কি করবো, 4 বার
এই সাক্ষ্যটা দিব, ইয়াকুলু ফি কুল্লি মাররাতিন, 4 বার সাক্ষী দিব, প্রত্যেক সাক্ষী দেওয়ার ক্ষেত্রে প্রত্যেকবার বলবো আশহাদু বিল্লাহি ইন্নী লামিনাস সাদিকিন। এই সাদিকিন, হ্যাঁ, ইন্নী লামিনাস সাদিকিন ফিমা রামাইতুহা বিহি মিনাজ জিনা। 4 বার বলবে এই কথাটা। এর অর্থ বুঝতে পারছেন? যে আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, নিশ্চয় আমি সাদিকিন মানে কি? সত্যবাদী, সত্যবাদীদের, সত্যবাদীদের অন্তর্ভুক্ত, সত্যবাদীদের অন্তর্ভুক্ত। কোন ক্ষেত্রে? অন্তর্ভুক্ত। ফিমা রামাইতো। আর রামিউ মাসদারের অর্থ কি? নিক্ষেপ করা। এখানে কিন্তু নিক্ষেপ করা উঠলে কোনো অর্থ খুঁজে পাইবেন না। এখানে মানে আমি যে অপবাদের অভিযোগটা করে, জিনার অভিযোগ করেছি যে মহিলার প্রতি, ওই ক্ষেত্রে আমি সত্যবাদী। রামাইতুহা বিহি মিনাজ জিনা, জিনার যে অভিযোগ করেছি নারীর প্রতি, আমি এই জি, ক্ষেত্রে জি, না, সত্যবাদী, রামাইকে। মানে ওই মহিলাটা কি জিনাকুর, আমি সত্যবাদী মানে সে জিনা করছে। কথা বুঝতেছেন ভাই? জি, সুম্মা ইয়াকুলু ফিল খামিসাতি, খামিসা অর্থ কি? 5, 5। 4 বার তো বলে ফেলছে, আল্লাহর সাক্ষী রেখেছে, এই কথাগুলো বলছে যে সে সত্যবাদী। সুম্মা ইয়াকুলু, অতঃপর সে বলবে, ফিল খামিসাতি, 5ম নম্বর বার, লানাতুল্লাহি আলাইহি ইন কানা মিনাল কাযিবিনা ফিমা রামাহা বিহি মিনাজ জিনা। কাজী কত ভাই, কঠিন, হ্যাঁ? কাযিবাই, কাযিবিনা, কাযিবাইন না, কাযিবিনা, কাযিবাইন হইব কেন? কাজী বিনোদ। কাযিবিনা শব্দটা। তাহলে 5ম বার বলবে কি? লানাতুল্লাহি আলাইহি। এখানে আলাইহি হি জমির মুযাক্কার না মুআন্নাস? এটা মুজাক্কার, মুযাক্কার। আলাইহি মুজাক্কার। তাহলে জি, এটা খার দিকে যাইতেছে যে পুরুষের, 4 বার কসম পুরুষের কাছে প্রতি। 5 নম্বর ওই লোকের প্রতি, যে জি, জি, আল্লাহ, জি, লোকের প্রতি। এর সহজ সরল অনুবাদ আমি উঠাই, এ আল্লাহ, লানাতুল্লাহি আলাইহি, আমার উপরে লানত হোক যদি আমি এই নারীকে জিনার অভিযোগের ক্ষেত্রে যদি আমি মিথ্যাবাদী হয়ে থাকি, বাদী হয়, তাহলে আমার উপরে আল্লাহ লানত বর্ষিত লানত হয়। হোক। ওইটা ওই ওই লোকে বলবে, লিয়ানকারী বলবে। জি, জি, কথা বুঝতে পারছেন সিস্টেমটা? এটা হলো জি, 5ম নম্বর বার। এরপরে এই ক্ষেত্রে আরেকটা করণীয় আছে, ইউশিরু ইলাইহা ফি জামিই যালিকা। জামিই যালিকা মানে কি? ও যে 4 বার শাহাদত আর 5 নম্বর বারের লানত, এই 5টা ক্ষেত্রে, ফি জামিই যালিকা, ওই 5টা ক্ষেত্রে কি করব? ইশারা করব ওই নারীর দিকে। নারীর দিকে ইশারা। এটা তো হাকিম আছে সামনে, হাকিমই তো শুরু করতেছে, বুঝছেন? সুম্মা তাশহাদু, অতঃপর এখন এখন কার পালা? পুরুষের নারীর লিয়ান পালা, শেষ, স্ত্রীর পুরুষের পালা। লিয়ান শেষ, কার্যক্রম তার এটা কমপ্লিট, এবার এখন হইলো স্ত্রীর পালা। নারীর পালা। সুম্মা তাশহাদু, মোবাইলের আলোটা এত তাড়াতাড়ি চলে যায়। সুম্মা তাশহাদুল মারআতু আরবাআতু শাহাদাতিন, মহিলাও 4 বার সাক্ষ্য দিবে। সে কিভাবে দিবে? তাকুলু ফি কুল্লি মাররাতিন আশহাদু বিল্লাহি, সে প্রত্যেকবার বলবে, 4 বার তো দিবে, 4বারের মাঝে আশহাদু বিল্লাহ, আল্লাহকে সাক্ষী রেখে আমি বলতেছি, ইন্নাহু লামিনাল কাযিবিন, হু হু, মুযাক্কার না মুআন্নাস? জি, ইন্নাহু হু হু, মুজাক্কার। হু ইন, দ্বারা কারে বুঝাইছে? ওই স্বামীরে এটা বুঝাইছে। স্বামীকে বুঝাইছে। কথাগুলো বুঝতে হবে, হ্যাঁ? জি, তো কি কইছে স্বামীরে? যে লামিনাল কাযিবিন কাযিবিন। ফিমা রামানি, নি নি কার দিকে নিসবত করছে? নিজের দিকে। আমার রামানি দিকে, বিহি জি, মিনাজ আমার জিনা, দিকে। আমার দিকে যে জিনার অভিযোগ করছে, এই ক্ষেত্রে আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, নিশ্চয় সে মিথ্যুক। কত কঠিন বিষয় চিন্তা করছেন, হ্যাঁ? জি, এরপরে ওয়ানাকুলু, নাকুলু জমা মুতাকাল্লিম, কোন কোন তাকুলু, এটা তাকুলু, তাকুলু, অথবা সে বলবে, সে বলতে মহিলা বলবে, ফিল খামিসাতি,
পঞ্চমবার। পঞ্চমবার। গাদাবুল্লাহি আলাইহা মানে হাদা তোমার মুয়ান্নাস তো ওই মহিলা, জি তাহলে পঞ্চমবার বলবে আল্লাহ গজব বর্ষিত হোক, আল্লাহর গজব নামক, আল্লাহর গজব পড়ুক। ইন কানা মিনাস সাদিকিনা ফিমা রামানি বিহি জিনা, যদি ওই ব্যক্তি মানে তার স্বামী সত্যবাদী হয়ে থাকে, জিনার যে অভিযোগ করেছে আমার দিকে, এই ক্ষেত্রে যদি স্বামীটা সত্যবাদী হয়ে থাকে, তাহলে আমার উপরে আল্লাহর গজব পড়ুক। কথাটা ক্লিয়ার বুঝতে পারছেন ভাই? জি জি হুজুর, একদম ক্লিয়ার। এটা সহজ আছে একটু, কিন্তু আমার প্রশ্ন অন্যটা। হুম, খালি সহজ না, পেঁচও আছে। ফেস তো থাকবে ভাই, এগুলা কি পেঁয়াজ তো সাধারণ কোনো থাকবে, কিতাব নেই। এটা এর পেঁয়াজ তো চাইতে তো পেঁয়াজেরই কিতাব। এর চাইতে তো সহজ কোনো তরিকা পাইবেন না। একই হতারে বারবার বারবার ঘুরে কেন আনতেছি, বুঝেন নাই? তাহলে নারী আর পুরুষের কমপ্লিট লিয়ান। জি হুজুর। কথা বুঝতে পারছেন? জি আহ, এরপরে ফিমা হুজুর। রামানি বিহি মিনাজ জিনা ওয়াইদাল তানা, যখন দুজনের লিয়ান শেষ হয়ে যাব, ফাররাকাল কাদি বাইনাহুমা, কাদি সাহেব উভয়ের মধ্যে বিচ্ছিন্ন ঘটায় দিব। এবং কি ধরনের বিচ্ছিন্ন হইব, পরে কি করতে হইব না করতে হইব, এটা আরেক লম্বা আলোচনা। এটার হুকুম, লিয়ানের হুকুম কি, তালাক হবে না তালাক হবে না, হইলে কোন ধরনের হবে আর না হইলে কি করণীয়, এটা লম্বা আলোচনা সামনে আসতেছে। তাহলে আমরা লিয়ানের যে সুরতটা আছে, এই সুরত পর্যন্ত আমরা রাখলাম পড়াটা, এই জায়গা পর্যন্ত 4-5 বার পড়বেন। আর যদি মনে করেন যে পড়া পড়েও বুঝেন না, মেহরবানি করে যে জায়গার থেকে মনে করেন রেকর্ড ক্লাস আছে, সারা 1 ঘন্টা পড়ার মাঝে তো 1 ঘন্টাই শুধু পড়াইছি না, পড়াইছি তো মনে ধরেন আধা ঘন্টা, এই আধা ঘন্টা পড়াটা বারবার শুনবেন, তাহলে আর একটু ক্লিয়ার হয়ে যাবে। এখন বলেন, যতটুকু পড়াইছি ততটুকুর ভিতরে কোনো জায়গা অস্পষ্ট আসেনি যে বুঝেন নাই? আর যাচ্ছি না, অনেক সময় অনেক হয়ে গেছে। আচ্ছা হুজুর, হুম যে লিয়ানের ক্ষেত্রে পুরুষের উপরে লাহানতের কথা বললো, আর নারীর ক্ষেত্রে গজবের কথা কেন উল্লেখ হলো? এটা শব্দের তারতম্য। লানত মানে কি, অভিশপ্ত। আসলে দুটার মুরাদিফ হাম মানাই, কোনটাই আল্লাহর রহমত না, সবটাই আল্লাহ, আল্লাহ তাআলার রহমত থেকে। মুমিনের ক্ষেত্রে যখন লানত বলা হয়, লানতের অর্থ কি? এই অভিশাপের অর্থ হইলো আল্লাহর রহমত থেকে দূরে। একাধিক তাফসীরের কিতাব আছে। আর গায়রিল মাগদুবি, ওই ওই জায়গাতেই গজব, বুঝছেন? পদপুষ্টতা। হ্যাঁ, তে এই জায়গার ক্ষেত্রে আছে কি, যে দেখা গেছে যে লানতের চাইতে ভয়াবহ শব্দ হইলো গজব, গজবুন। এখন বুঝতে পারছি আপনি ওইটুই তাদেরকে ধরছেন, যে পুরুষের ক্ষেত্রে হালকা শব্দ আর নারীর ক্ষেত্রে এত এত জঘন্যতম শব্দ আসলো। হ্যাঁ, আমরা কেমন জঘন্যতম শব্দ, যে সুন্নত নামাজ পড়ি, নফল নামাজ পড়ি, ফরজ নামাজ পড়ি, প্রতি নামাজ আল্লাহর কাছে গায়রিল মাগদুব থেকে আল্লাহর কাছে পানা চাই। তো এটা ভয়াবহতা কম না বেশি? এর ভয়াবহতা বেশি। এর কারণ যদি বলা যায়, এখানে কারণ সুনির্দিষ্ট নাই, কিন্তু অন্য অন্য জায়গা থেকে নারীদের ক্ষেত্রে বিভিন্ন জায়গাতে আপনার বিভিন্ন শব্দ চয়ন করা হয়েছে। এর কারণ তো একাধিক বলা যাবে। যে জায়গাতে শরঈ নস দ্বারা প্রমাণিত নয়, ওই জায়গাতে একাধিক তাওয়িল করা যায়, বুঝছেন? এখন দুইটার মাঝে একটা একটা পাওয়ার বেশি, গজবের পাওয়ার বেশি লানত থেকে। লানত যখন মুমিনের ক্ষেত্রে হয়, তখন এর অর্থ হইলো আল্লাহর রহমত থেকে দূরে, বুঝছেন? আল্লাহর খাস রহমত থেকে দূরে। তো মুমিনরা তো এখানে মানে আল্লাহ তাআলা তার প্রতি রাগান্বিত, কিন্তু লানতের চাইতে গজব শব্দটা ভয়াবহতা বেশি। এর এইটা কারণ থাকতে পারে যে সাধারণত নারীদের মধ্যে এই কালচারটা থাকে, অপবাদ, এই সেই কত কিছু। সব নারী তো সমান না, নারী তো আমার আমাদের মনে মা, হয় যে নারীরা নারী। ক্ষেত্রে, নারীরা হ্যাঁ, নিজেদেরকে হয়তো বা সত্যবাদিতা প্রকাশ করতে খুব কম পারে, মানে তাদের ভিতরে দোষ ত্রুটিটা একটু বেশি থাকে, এবং এটা তো মিথ্যা কথার তাদের বলতে প্রতিরোধটা কি, বেশি থাকে। দোষ ত্রুটি কথাটা স্বীকার কথাটা করে না। এভাবে না, হ্যাঁ, স্বীকার কথাটা করতে এভাবে চায় না। না।
কথাটা হইলো এইভাবে যে কিছু কিছু নারীগুলোর মাঝে কালচার আছে, সহজে নারীদেরকে সুযোগ করতে পারে। ব্যাপকভাবে বলা যাবে না, নারীর পেট থেকেই তো আমরা বাইরে আসছি। তো সমাজে কিছু 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 বদ খাসালতি কিছু কিছু মহিলা আছে, আছেন, এজন্য কঠিন শব্দ ব্যবহার করা হয়েছে। ওইটা একটা তাবিল, আগেই তো বললাম যে তাবিল সুনির্দিষ্ট কারণ তো বললাম না, যে যখন শরীর নস দ্বারা প্রমাণিত হয় না তখন একাধিক তাবিল গুলা আইনা লাগানো যায়, এটা সলফের নিয়ম নীতি ভিতরে আছে, বুঝছেন। একদিন এক ছাত্র আমার প্রশ্ন হয়েছিল যে হুজুর, যে আল্লাহ তাআলা নাফাসাত ব্যবহার করছেন কেন? এখন আমি তো উপস্থিত সময় কিছু বলতে হয়, কোরআনে আয়াত তো তাফসীর বলতে হইলে তো একটু দেখে বলতে হবে না। জি হঠাৎ করে বলছে, ক্লাস চলছে ফেকার, হঠাৎ নাফাসাত তার কোথায় থেকে চলে আসলো। তো পরে দিন দেখলাম তাফসীরের কিতাবে লেখা যে কোন সূরাতে আছে নাফাসাত, এই যে শেষ দিকে সূরা ফালাক। ফালাকের সূরা মাঝে। ফালাক আছে, তো সূরা ফালাকের ফালাক মাঝে আছে তো। সূরা ফালাকের মাঝে আমরা আর কি কি আল্লাহর কাছে কি চাই? যত অনিষ্ট আছে, জাদু সব টোনা আছে, এই ক্ষতি করে, বান মারে, সবকিছুতে বানা চাই। তো এখানে নাফাসাত কেন ব্যবহার করলাম? এর আগে আয়াত কি? কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওয়াকাব। এরপরে মিন শাররিন নাফাসাতি, মিন হ্যাঁ, শাররিন মিন শাররি নাফাসাতি নাফাসাতি ফিল উকাদ। ওয়াকাদ। যারা গিট বানায়, মানে কি গিটের মাঝে ফু দেয়, আল্লাহ এরা সেটা আপনার কাছে বানা চাই। তো এখানে আল্লাহ তানিস ব্যবহার করলা কিনা? তো এক তাফসীরের কিতাব পাইলাম যে জাদু টোনা করার অভ্যাসটা পুরুষের চাইতে নারীদের বেশি, এই কারণে আল্লাহ তাআলা এখানে তানিস ব্যবহার করছে। তো দেখা যাচ্ছে যে বিভিন্ন ক্ষেত্রেই আমাদের সমাজের কিছু সংখ্যক নারী আছে যাদের মাঝে বদখাসালতি আছে, কিন্তু আলহামদুলিল্লাহ এই সমাজও বহু দিনদার নারীগুলো আছে, নয়তো এই দেশও ভালো মানুষ তৈরি হইতো না, বুঝছেন। এজন্য কথাবার্তা বলার সময় সবকিছু একটু শব্দ চয়নটা একটু নর্মালি করা চাই। সবাই তো আর একজাত না, পুরুষের মাঝে যদি সবাই দেখি তেমন নেই, এগুলোর মাঝে তো আরো কত জাহিল জালিম গুলো আছে না, ফেরাউন তো পুরুষ আছে। হম, জি জি এই জন্য যেহেতু এখানে মাস্তরাতরাও আছে, সুতরাং কথাবার্তা একটু হুঁশে বললেন, বুঝছেন। যাক, দুনিয়ার সব কোন ক্যাটাগরিতে নারী পুরুষ সব শ্রেণীর মাঝে কিছু ভালো মানুষ কিছু খারাপ মানুষ সবকিছু মিলাই আছে। আল্লাহ আমাদের সবাইকে ভালো মানুষের তালিকায় আমাদেরকে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দেখ, ভালো মানুষ হওয়ার তৌফিক দান করুন। আমিন। আমিন ঠিক আছে, কয়েকবার ইনশাআল্লাহ। কমসে কম 5-7 বার পড়বেন।